শুধু দর্শক, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং এই ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল। এই সমাধিস্থলে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন এবং তারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন, দোয়া মোনাজাত করেছেন। আমরা এখনও দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে চারিদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা আসছে, যাচ্ছে, শ্রদ্ধা নিবেদন করছে এবং দোয়া মোনাজাত করছে। ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি, তারা তাদের সংগঠন থেকে এসেছেন, একজন দলীয় পতাকা আর একজন বাংলাদেশের জাতীয় পতাকা হাতে। আমরা দেখতে পাচ্ছি তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন, দোয়া মোনাজাত করেছেন। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনি কখন এসেছেন এবং আজকে ৪৬তম যে দলের প্রতিষ্ঠাবার্ষিকী, আপনার অনুভূতি কি বলেন? আমার নাম রবিউল আওয়াল সজীব। আমি আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী সাতক্ষীর। আমরা ব্যারিস্টার মাহমুদ খোকন ভাইয়ের নির্দেশনা এখানে এসেছি। আজ আমাদের দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দোয়া করলাম, শ্রদ্ধা জানালাম। আমরা এই নতুন এক বাংলাদেশে আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা, আমি আমার রাজনীতির পর থেকে দেখলাম স্বৈরাচার খুনি হাসিনার ক্ষমতা। ওই হিসাবে এবারে প্রতিষ্ঠাবার্ষিকী সম্পূর্ণ আলাদা আমার জন্য। সেই হিসাবে আমরা একটা স্বাধীন নতুন একটা বাংলাদেশ পেয়েছি। আর গণহত্যাকারী স্বৈরাচার হাসিনার ফাঁসির দাবিতে আমাদের দল সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ। আমরা গণহত্যাকারী হাসিনার ফাঁসি চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কঠিনভাবে দলীয় নির্দেশনা দিয়েছেন, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী, কোনো রাহাজানি বিএনপিতে ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইনশাআল্লাহ নতুন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করব বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা সবাই আমাদের দলীয় নির্দেশনা মানার চেষ্টা করব। দলের প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান, অনুরোধ, আপনারা সবাই দলীয় চেয়ারম্যানের যে ঘোষণা সেটা কার্যকর করবেন ইনশাআল্লাহ। শুধু দর্শক, শুনলেন একজন বিএনপি ভক্ত, বিএনপি নেতা, উদীয়মান একজন তরুণ নেতা। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের কিছু বর্ণনা উনি দিলেন, যেটা নতুন বাংলাদেশের মানুষেরা নতুন স্বাধীনতার সুস্বাদু যেভাবে পেতে চান সেটারই উনি বর্ণনা দিলেন। আগামীর বাংলাদেশ কেমন হবে সেটাই আসলে আমাদের সময়ের ব্যাপার, যেহেতু নতুন প্রজন্মই আগামী বাংলাদেশ চালাবেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে সংক্ষিপ্ত সাক্ষাৎটি গ্রহণ করলাম।